আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আর সকাল নেই, প্রায় 11:30 বেজে গিয়েছে। আমি এখনো বিছানায় এই যে শুয়ে আছি এখনো। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই আজকে মানে আজকের দিনটাতে সবাই আজকে তো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারি। তো আজকে সবাই চেষ্টা করবেন শুক্রবারে জুমার দিন নামাজ পড়ার এবং আল্লাহর কাছে এ, দোয়া চাওয়ার, মাফ চাওয়ার। আজকে সবাই নামাজ পড়বেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া করবো আর কি। তো আজকে এই তো সারাদিন কি করি, সারাদিন বলতে আজকে নামাজ পড়তে যাব, রান্না করব। তো নামাজ পড়ে এসে তারপর রান্না করব আর কি। আজকে শুক্রবার বাসায়, সেজন্য ভাবছি যে আজকে কবুতরের মাংস দিয়ে পোলাও, হ্যাঁ পোলাও রান্না করব, বিরিয়ানি রান্না করব, মুরগির মাংস না কবুতরের মাংস দিয়ে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। ও চলেন আগে মাংসটা বের করি, লাইটটা দিই। মুস্কান না থাকলে সব কিছু এলোমেলো লাগে আর কি। রেইনবো মুস্কান লাগাই দিয়ে গিয়েছে। ফ্রিজে অনেক কিছু বাবা। শীতল মুস্কান, এই যে তুমি শীতল রেখে গিয়েছো, দেখো। ভাবতেছি যাওয়ার সময় নিয়ে যাব আম্মুর জন্য। আমি তো রান্না করতে পারবো না। কবুতর এই যেটা দিয়ে আমার হয়ে যাবে, একা মানুষ খাবো, রান্না হয়ে যায়। আরও আছে, এটা দেশি মুরগি, এটাও মুরগি। ছোট মাছ দিয়েছিল একদিন, ছোট মাছ খেতে পেয়েছি। মাছগুলো খেতে হবে ভিতরে, বলছেন এগুলো কবুতর সম্ভবত। এগুলো মুরগি। আচ্ছা আমি ভাবতেছি যে আমি আচ্ছা আবির আসবে, আবির আসলে গলদা চিংড়ি খাবো। আমি তো গলদা চিংড়ি খাই না, আমার অ্যালার্জির সমস্যা আছে, এটাতেই হয়ে যাবে। ছোটো মাছ খেতে হবে। ও মুরগি আছে, হ্যাঁ আমি যেতে যেতে ইলিশ মাছ যেতে যেতে আমার যেগুলো মাছ আছে ইনশাল্লাহ সব শেষ করে যাবো। আমি যেতে যেতে সামনে মাসে যাব, 15টা রোজার পর যাব একবার ঈদ করার জন্য। তো ইনশাল্লাহ ভাবতেছি যে আর কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। তো আজকে পোলাও রান্না করি, শুক্রবার। মুস্কান বললো যে খাও আজকে পোলাও রান্না করে খাও। এই যে বাবা সব কিছুই করে রেখে দিয়েছি। হোয়াইট সস পাস্তা করেছিলাম গতকাল। এই যে গোসল করে বের হলাম, এখন নামাজ পড়তে যাব। তখন রেডি হব, রেডি হয়ে নামাজ পড়তে যাবো সাথে। এই যে ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন মসজিদে যাব নামাজে। তো অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও দেরি না করে শুক্রবার দিন, জুমার দিন যত তাড়াতাড়ি সম্ভব সবার আগে যাওয়ার চেষ্টা করবেন, আর সবার পরে বের হওয়ার চেষ্টা করবেন আর কি। কারণ মসজিদে হুজুরেরা অনেক মানে বিয়ে বলে, হাদিস বলে, সুন্দর সুন্দর কথা বলে, এগুলো শোনার চেষ্টা করবেন আর কি। তো এই তো যাই, তো চলেন। এই যে বাসা থেকে বের হয়ে গেলাম। কে বাবা, কি অবস্থা? কে কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খবর তোমার? কবে আসছ? গতকাল? হ্যাঁ হ্যাঁ। এই যে বের হয়ে যাই,
রাস্তা দিয়ে যাবো আর কি। এই যে চলে আসলাম মসজিদের কাছে, বাসার কাছে মসজিদ আর কি, বাসার সাইডে। এখনই দোকান বসে গিয়েছে, নামাজ শেষ করে সবাই বাজার করি। যে মসজিদ, এত লোক হয় শুক্রবারে যে এখানেও নামাজের জন্য জায়গা করে দিতে হয়। আসতে শুরু করেছে জুতা নেই। সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে তার ঘরে আসা বসার তৌফিক দান করবেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বৃষ্টি হয়ে যদি বর্ষে পাখের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ পাখের শেষের জিনিস আসতেছে রাজাও পূর্ণ فأبواه يهودان أو ينصران أو يشككان. وقال النبي صلى الله عليه وسلم أيضا لا يؤمن عبد حتى يؤمن بأربع يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله بعثني بالحق ويؤمن بالموت وبالبعث بعد الموت ويؤمن بالقدر. وقال النبي صلى الله عليه وسلم أيضا بادروا بالأعمال فتنة. আমার শেষ বাসায় চলে যাচ্ছে। ধাক্কাধাক্কি ছেলেটা প্রতিবন্ধী, কিছু সাহায্য করে দেন, সাহায্য করে দেন। কত করে? খালি 60 টাকা মিষ্টি কুমড়া, খালি 60 টাকা পিস। 60 70 টাকা খালি হয়, 70 টাকা খালি। সেটাই। কি অবস্থা দাদা? ভালো আছে? করলেন নামাজ? কিরে ভাই দেখি এত ভিড় কেন? হাঁস 2.5 কেজি 10 টাকা কমাই 40 টাকা। একবার দেখি তো সুন্দর
ক্ষীরা নিব, ক্ষীরা, শসা। চাচা কত করে? 60 টাকা। 40 টাকা থেকে 60 টাকা? হ্যাঁ, 40 টাকা থেকে 60 টাকা। 60 টাকা। কম টম হবে না? কম দাম। কত করে? কোনটা ভালো হবে চাচা, এটা না ওইটা? হ্যাঁ কি মামা ক্ষীরা নিচ্ছেন? আমার ক্ষীরা কত করে? ক্ষীরা 2 পিস আছে। ক্ষীরা 50 আর শসাইটা 60, ওটা 40। কম টম কি? কম নেই ভাই, কম করে রাখেন না? দেখেন এই দুই পিসি আছে, দেন দেখি। কত? 15 টাকা দিই। এই 2 পিস ক্ষীরা নিলাম, একা খাবো আর কত নেবো বলেন? আপনার ছিলই, বামাতে দিলাম মামা। না ভাঙছি নাই মামা, না মামা। আরে বাপ, বেগুন দেখেন কত বড়। এটা 60, ওটা 40। কচি হবে তো মামা? হ্যাঁ, এই তো এখন বাসায় চলে যাব। একটা মানুষ খাবো, 2টা ক্ষীরা নিলাম। আসলে ছিল না দোকানে, 2টাই ছিল। বাসায় যাই, পাঞ্জাবি খুলে এখন যুদ্ধে নেমে পড়ব। এই পড়ে গেল রে। এখন যুদ্ধে নেমে পড়ব। এখানে এই যে মাংস ধুয়ে রেখেছি, আমাদের যাওয়ার আগে মাংস ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, আলু সবকিছু কেটে রেখেছি। এখন হবে রান্না, যুদ্ধ, আসল যুদ্ধ এখন স্টার্ট হবে। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম। আর এখানে হাঁসের ডিম একটা সেদ্ধ করতে দিয়েছি, কারণ হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে মোরগ পোড়া হচ্ছে। এখানে গরম করে তারপর পেঁয়াজটা দিয়ে দিব আর কি, আগে থেকে কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিব, কারণ যে কোনো মাংস পেঁয়াজের পরিমাণটা বেশি আমি দিই। আর যেহেতু রান্না করব, তো পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজ বেশি না হলে মাংসটা ভালো হয় না, এই জন্য আর কি। আর মুস্কান তো আমার হাতের বিরিয়ানি পোলাও খুব পছন্দ করে। একটু ভেজে পানিতে একটু তারপর তেল দিয়ে একটু নেড়ে, পেঁয়াজের যে পানিটা আছে সে পানিটা যদি একটু শুকে নেওয়া হয় বা ভেজে নেওয়া হয়, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি হয়। এটা আমি আমার চাচির কাছ থেকে শিখেছিলাম, আমার মেজো চাচি বলেছিল। বেশি জাস্ট হালকা পেঁয়াজের ইয়েটা নিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি ইয়ে হয়। ও তেল ঢালতে হবে, এই যে তেল ছোট ইয়েতে ঢালতে হবে। শেষ হয়ে গিয়েছে, এখান থেকে আপাতত দিই, পরে ঢালছি। তেলের পরিমাণটা খুবই কম দিব, তেল বেশি হলে ভালো লাগবে না। আর সরিষার তেল এমনিতে অনেক ভারী তেল, বোঝা যায় না। প্রথমে দিলে মনে হয় খুব অল্প, কিন্তু পরে যখন আগুনে পড়ে তখন
মানে পরে বোঝা যায় যে না অনেক অনেক ভারী তেল, তো এই জন্য অনেকে পাক বুঝতে পারে না। আর সয়াবিন বা সাদা তেলটা অনেক পাতলা। এই তো পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিব আদা, জিরা, রসুন পেস্ট করে রাখাটা দিয়ে দিব। দিয়ে এখন আস্তে আস্তে মারব। এদিকে ডিমের বলকটা উঠে গিয়েছে, কিন্তু সেদ্ধ হচ্ছে। এই যে আমি আস্তে আস্তে এখন সব মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচ কালকে ভাজা একটা বেঁচে ছিল, এটা সব মশলাগুলো কাছে সব আস্তে আস্তে এখন দিয়ে দিব। প্রথমে দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ দিতে, পোলাওয়ে ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। হলুদ গুঁড়ো দিব 1 চা চামচের মতো, জিরে গুঁড়ো দিব 1 চা চামচের মতো, লবণ দিব স্বাদ মতো। আপাতত দিই, পরে যখন লাগে তখন দিব। সাদা এলাচ দিব 3টা, আর কালো দিব 1টা। পানি দিব, পানি 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 দিতে হবে। পানি দিতে হবে, পানির কোথা থেকে দিই মনে করে দিই। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আসলে যত সুন্দর করে মশলাটা কষানো হবে, তত মাংস বলেন আর পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছু ভালো হবে। মাংস কষানো হচ্ছে মেন। এটা পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে সুন্দর করে মাংসটা কষাই নেব আর কি। লং টং এগুলো দেওয়া হয় নাই, সরি। আসলে এক হাতে ক্যামেরা ধরে এগুলো সব দিতে পারছি না এক হাত দিয়ে। যে আমি কিন্তু পরে কিন্তু লং, তারপরে দারুচিনি, তারপর হচ্ছে গোলমরিচ, আর লাস্টে দিয়েছি জয়িত্রী। এগুলো সব কিন্তু দিয়েছে। আসলে এক হাতে ভিডিও করছি তো, তাই ধরে ওগুলো মানে মুখ খুলে খুলে দিতে পারছিলাম না, প্রবলেম মানে কষ্ট হচ্ছিলো সমস্যা, এই জন্য আর কি আগে দিয়ে তারপর আপনাদের বলে এগুলো সব দিয়ে এখন ঢেকে রাখবো। আর এদিকে অলরেডি আমার ডিম সম্ভবত হয়ে গিয়েছে, সেটা এখন এটা বন্ধ করে দেব। এটা এখন ঢেকে দেব। এই যে এইদিকে আর এক চুলোতে প্যান কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে আলু ভেজে নেব। আলুটা ভেজে নেব। এই যে আলু, এখানে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এটা এখন ভেজে নেব আর কি। বাবা পড়ে যায়, এরপরও কেমনি করে এখন ভেজে নেব। এখন সুন্দর করে হালকা আঁচ দিয়ে এটা ভেজে নেব। একটা মানুষের জন্য একটা আলু 4 ফেলা করেছি, 4টা পিস করে নিয়েছি। এটা হয়ে গিয়েছে। ছটপট ছটপট, দেখি দেখি কি অবস্থা। দিয়ে দিব যে এখানে চালটাও নিয়ে নিলাম, চিনি গুঁড়া চাল। এটা আমি নিয়েছি যেহেতু একা খাবো, সেহেতু 1 পটের অর্ধেক। এই বাবা, আলুটা উল্টে দিতে হবে, কথা বলতে বলতে আলুটা সুন্দর করে হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে আর কি
আসলে বিরিয়ানিতে কাচ্চিতে যদি আলুই না থাকে, এটা মুস্কানের কথা, তাহলে কি ভালো লাগে? আসলেই তাই। আলু মুস্কানেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। দুই স্বামী স্ত্রীর একদম সেম চয়েস পছন্দ আর কি। তো যেটা বলছিলাম, তো আমি যেহেতু একা, তো এক পট না দিয়ে এক পটের মানে অর্ধেকের একটু বেশি দিয়েছি। আমার বিরিয়ানি পোলাও খুব পছন্দের, সেই জন্য আমি একটু এটা আগে থেকে এটা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মানে রাইসটা মানে এটা ভেঙে যায় না আর কি, একদম আস্ত থাকে এটা, এই জন্য একটু ভিজিয়ে রাখবো এই 5-10 মিনিট, তো বেশি না। আর এদিকে এটা কষানো হচ্ছে, যে আস্তে আস্তে কষানো হচ্ছে। এটা একটু লাইট তাহলে সুন্দর লাগবে। এই তো দেখেন সুন্দর করে এটা মশলাটা কষা নিতে হবে, মানে কোনো ব্যাড স্মেল, মশলা যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। আগে তো কিছুই করতে পারতাম না, যখন প্রথম ঢাকায় আসি, প্রথম থেকে তো বাসায় তো ম্যাচে বা হস্টেলে থাকি নাই, সো নিজে রান্না করে খেয়েছি। আম্মু সব আগে রান্না করে দিত, ফ্রিজ থেকে গরম করে খেতাম। পরে ভাবলাম যে না, ওগুলো খাওয়ার চাইতে নিজে চেষ্টা করি একটু রান্না করার। তো পরে আম্মু শিখে দিত, পরে আমরা রান্না করতাম। আমি আমার বড় ভাই থাকতাম, একসঙ্গে পড়াশোনা করতাম। তো ভাইয়াই বেশি রান্না করতো, আমিও করতাম টুকটাক, আমার কাছ থেকে শেখা আর কি। আলুটা কত সুন্দর কালার এসছে দেখি। মাংসটা দিয়ে দিব এখন। ডিমটা সিলে রাখি আর কি, ডিমটা সিলে রাখবো এখন। এই যে আমি ডিমটা সিলে নিয়েছি, এখন আলুটা ভাজা হয়ে গিয়েছে আমার সম্ভবত। আলুটার একটু ভাজবো। তো এই যে এখন আমার মশলাটা হয়ে গিয়েছে, আমি মাংসটা দিয়ে দিব। দেখি কত সুন্দর মাংসর কালার এসেছে, সরি মশলার কালার চলে আসছে, মানে তেলটা উপরে উঠে এসেছে। তেলটা যখন উপরে উঠে আসবে মনে করবেন যে মানে মশলাটা আর কি প্রপারলি কষানো হয়েছে আর কি। এই তো পেঁয়াজটা আমি এটা একটু দিয়ে দিই। পাশটা একটু সুন্দর করে ভেজে নিলেই কমপ্লিট আমাদের ভাজা হয়ে যায়। তেলটা সুন্দর উঠে এসেছে। মুস্কান, তোমাকে খুব মিস করছি, কারণ তুমি খুব পছন্দ করো আমার হাতে বিরিয়ানি পোলাও আর কি। এই আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে আমার, এখন পানি দিব। এখন পানি দিয়ে মাংসটা কষাই দিব। ছোটো কবুতরের বাচ্চাটা বেশি পানি দেওয়ার তখন অল্প ইয়ে হয়ে যাবে আর কি। এখন ঢেকে দিব, এটা এখন হোক, ঢেকে দিব
আর এইদিকে আলু ভাজা কমপ্লিট, আমি আলুটা উঠাই নেবো আর কি, নিয়ে এখানে ডিমটা ভাজবো। এখানে ডিমটা হালকা করে ভেজে নেব আর কি। ডিমটা সুন্দর করে ভেজে নেব, ডিমটা ভেজে নেব। বাবা, পানি আছে ডিমে, খুব সাবধানে ভাজতে হবে। ডিমটা এখন হালকা করে ভেজে নেব। আমি চালটা ধুয়ে রেখে দিলাম, চালটা ধুলাম, ধুয়ে ভাবে রেখে দিলাম, একটু পানিটা হোক। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এই ডিমটা আমার ভাজা কমপ্লিট। একটু খাবার করে নিব। এ বাবা, ডিমটা কি খাটা দিকে লাভ দিচ্ছে সামনে দিক। বাবা রে, বন্ধ করে দি, যে লাভ শুরু করছে। দিলিক জেনে ধরছে, থাক এখানে হোক। এটা একটু নাড়ে দিই আমি, বলক উঠে গিয়েছে। মাংসটা কষানো হলে এর ভিতরেই চালটা দিয়ে দিব, আর থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব, দিয়ে গরম পানি দেবো আর কি মাপ করে। দেখি কি অবস্থা, চলেন সম্ভবত। ওরে বাবা, এত সুন্দর কালার চলে আসছে। বাহ, মাংস কষানো, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। মানে কবুতরের মাংস তো এমনিতেই তো নরম মাংস, বেশি কষানোর বা বেশি একবারে আমি মশলাটা কষাই কবুতর দিয়ে আস্তে আস্তে অল্প আছে, বেশি আছে দিলে আবার মাংসের ভেতরে সেদ্ধ হয় না। আমি মিডিয়াম, লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটা কষিয়ে নিয়েছি দিলে। তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে, কত সুন্দর কালার এসছে। কবুতরের মাংস কার কার পছন্দ অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব পছন্দের, মানে আমার আব্বুর, আমাদের সবার ফ্যামিলি সবার খুব পছন্দের। এই তো কষানো কমপ্লিট, এর ভিতরে এখন চাল দিয়ে আর একটু কষাই নিব। আর এখন চালটা দেবো, এই যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। চালটাকে এখন সুন্দর করে একটু কষাই নেব। পানি দিতে হবে, এখানে মাপ করে পানি দিতে হবে। এই সাইডে পানি উঠাই দিয়েছি গরম করে, আজকে দুধ দিব না। আর এই যে এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটিটাও দিয়ে দিব আর কি, দিয়ে একবারে ভেজে দিব। আগে থেকে ফ্রিজে আমি অনেকগুলো মটরশুঁটি নিয়ে আসছিলাম বাড়িতে। মটরশুঁটি দিয়ে আপনি সাদা পোলাও করেন, আর ঝাল পোলাও করেন, মাংস দিয়ে করেন, বিরিয়ানি করেন, দিলে খুব ভালো লাগে, টেস্ট লাগে আর কি। এই তো দিয়ে এখন সুন্দর করে হালকা হালকা আছে, এই যে হালকা আছে, আমি কষাই নেবো আর কি। সরি, কষাই না, ভেজে নেবো আর কি। চালটা যত ভাজবেন তত আর কি আস্ত থাকবে। আর এদিকে পানি গরম হচ্ছে, পানি গরম মানে বলক উঠলে তখন আমি ঢেলে দেবো। এটা আর কোনো টেনশন নেই, আল্লাহর রহমতে পরে লবণ চেখে একদম করে দেবো। তারপরে যে আলু ডিম দিয়ে দিব। এই তো এইদিকে পানি বলক উঠে গিয়েছে, আর এইদিকে আমার ভাজা কমপ্লিট, চালটা ভেজে নিয়েছি সুন্দর করে। দেখেন কালার কত সুন্দর এসছে। বেশিক্ষণ না, জাস্ট মানে হালকা মিডিয়াম আছে, আপনি 5 থেকে 7 মিনিট বা 5 মিনিটের মধ্যে একটু হালকা সুন্দর করে ভেজে নেবেন। এবার পোলাওটা ঝরঝরে হবে, ভালো লাগবে খেতে। এই তো আমি ভেজে নিয়েছি, এখন পানিটা দিয়ে দিব। বলক উঠেছে যেমন, বলক ওঠা পানি আমি দিয়ে দিব। বিসমিল্লাহ।
আজকে আর দুধ দিলাম না, দুধ দিয়ে তো খাওয়া হয়, সাদা পোলাও খাওয়া হয়, দুধ দিয়ে ভালো ঝালের পোলাও আর দুধ দেবো না, সাদা পোলাও হলে দুধ দিতাম, এই জন্য গরম পানি দিচ্ছি আর কি। যখন যেহেতু এটা কবুতর বা মুরগি বা মোরগ পোলাও যেটাই করেন যখন করবেন তখন পানি দেওয়ার চেষ্টা করবেন, আর ফ্রেশ যখন একদম সাদা পোলাও রান্না করা হবে তখন আর কি দুধ দিলে টেস্টটা আর কি বাড়ে। চালটা সেদ্ধ হবে, বেশি দেবো না। এখন এই যে আলু ডিম সব দিয়ে দেবো, বিসমিল্লাহ। এই যে সব একবারে দিয়ে দিব, আর সবার লাস্টে যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দেবো, পরে চেখে দেখবো আর কি। দেখি একটু কালারটা এখন কত সুন্দর লাগছে দেখেন। এই যে কি এখন কি অবস্থা, ওরে বাবা সুন্দর কালার এসছে। কি শিমু আপু, কালারটা কেমন সুন্দর আসছে না? একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে এই যে নিচে একদম লেগে যাবে, একটু হালকা করে নেড়ে দিতে হবে আর কি। এই যে এখন আবার ঢেকে দেবো আর কি। কি অবস্থা চলেন। আরে বাবা যে সুন্দর স্মেল আসছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ না ভুলবেন না। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন। আসলে পানির পরিমাপটা চালটা সুন্দর করে ভাজা মানে ভেজে নিলে সুন্দর ঝরঝরে হয়ে যায়, কত সুন্দর কালার এসছে একদম। আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখেছেন সুন্দর কালার দেখে। সুন্দর কালার এসছে, তো আর একটু ঢেকে দিব, আর একটু হবে আর কি, তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। গিয়েছে সম্ভবত, খুব ক্ষুধা লেগেছে খুব। দেখি ফাইনাল লুকটা, ওয়াও একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে সুন্দর সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন, এটাও সেদ্ধ হয়ে গেছে, এখন বন্ধ করে দিব। এই যে আমার কবুতরের পোলাও এর ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খুব ক্ষুধা লেগেছে, এখন খাবো, আর কোনো কথা বলা যাবে না।